আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মে দিবস উপলক্ষে শহরের বড়বাজার ফলপট্টির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনির সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক, সদস্য সচিব, জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা যুবদলের সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। মাদারীপুরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল পৌরসভা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য বলেন, সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে গণমাধ্যমের শক্তি আরও বৃদ্ধি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে। একই সঙ্গে তিনি জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নিজেকে জনপ্রতিনিধির পাশাপাশি আপনজন হিসেবে দেখার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। দেশ রূপান্তর পত্রিকা তৃণমূল মানুষের জীবন সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা ও সমস্যার কথা নিরপেক্ষভাবে তুলে ধরে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে এবং সাংবাদিক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পালিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সকল ক্ষেত্রে শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ পুরুষ ও নারী শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার উপর গুরুত্ব দেন। এছাড়া এ দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন র্যালি বের করে। সভা শেষে শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এ এম তারিক সুলতানের সভাপতিত্বে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ ইদ্রিস মল্লিকের সভাপতিত্বে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিকদের যথাযথ সম্মান করতে হবে। শ্রমিকরা কাজ করেন বলেই আমাদের কাজ স্বাভাবিক থাকে। এদিকে মহান মে দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, লোহাগড়া উপজেলা শ্রমিক মজলিস, রেন্ট এ কার ড্রাইভার সমিতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, কালিয়া ইমারত শ্রমিক ইউনিয়ন, ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রনিক শ্রমিক অ্যাসোসিয়েশন শহরে র্যালি বের করে। পরে লোহাগড়ার সিএনডিবি চৌরাস্তা কার্যালয়ে শ্রমিক মজলিসের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। নড়াইলে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জে ৮,২৯৯ হেক্টর জমিতে খেসারি চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ১.৩ মেট্রিক টন হিসেবে ১০,৭৮৯ মেট্রিক টন খেসারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।